বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কি পরিণতি হয়েছিল? 1757 সাল বাংলার ইতিহাসের এক ভয়ঙ্কর মোড়। পলাশীর প্রান্তরে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতার শেষ অধ্যায় রচিত হয়। আর এই পর্বের কেন্দ্রীয় চরিত্র ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। কি হয়েছিল তার ভাগ্যে? কেমন ছিল শেষ মুহূর্তগুলো? তো চলুন দেখে আসি আজকের ধুনিয়াগড় টিভিতে। পলাশীর যুদ্ধ ও পরাজয়। 1757 সালে 23শে জুন পলাশীর আশ্রকাননে নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যুদ্ধ শুরু হয়। কিন্তু নবাব জানতেন না, তারই সেনাপতি মীর জাফর, জগৎ শেঠ, উমিচাঁদ এবং দুর্লভ ব্রিটিশদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। যুদ্ধের মাঠে নবাবের সেনারা পরাজিত হয় আর নবাব পালিয়ে যান। পরাজয়ের পর নবাব সিরাজউদ্দৌলা আত্মগোপন করেন। তিনি পালিয়ে প্রথমে মুর্শিদাবাদ, তারপর ভাগীরথী নদী হয়ে রাজমহলে পৌঁছান। কিন্তু ব্রিটিশরা ও মির্জাফরের গুপ্তচরেরা তাকে খুঁজতে থাকে। নবাবের গ্রেপ্তার। 1757 সালে 2 জুলাই নবাব সিরাজউদ্দৌলাকে ধরা হয়। ধরা পড়ার পর তাকে মুর্শিদাবাদে ফিরিয়ে আনা হয়। সেখানে মীর জাফরের ছেলে মীর নবাবকে বন্দি করে রাখে। নির্মম মৃত্যু। নবাব সিরাজউদ্দৌলা তখন মাত্র 20 বছর বয়সী। 3 জুলাই গভীর রাতে মিরনের আদেশে মোহাম্মদী বেগ নবাবকে নির্মমভাবে হত্যা করা হয়। সে রাতের বেলায় শেষ স্বাধীন নবাবের জীবনের অবসান ঘটে। ইতিহাসের রায়। বাংলার স্বাধীনতার শেষ প্রতীক ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তার বিশ্বাসঘাতকদের কারণে তিনি অকালে নিহত হন। ব্রিটিশরা বাংলা দখল করে। আজও পলাশীর প্রান্তর ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মনে করিয়ে দেয় সেই এক মর্মান্তিক অধ্যায়ের কথা। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? ঠিক মির্জাফরের মতোই আপনার আশেপাশের লোকগুলো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে এবং আপনি সেটি বুঝতেও পারছেন না। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিন এবং এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।